তারেক রহমান সাহেব কখন বলছে একটু খেয়াল করেন। একটা দল থেকে আপত্তি এসছে যে বিএনপির পক্ষ থেকে হেনা ভোটের ব্যাপারে কিছু বলা হয় না। তা বাংলাদেশে তো নির্বাচনের আগে একটা রাজনীতি থাকে, কে কত বেশি ভোট পাবে, যার ফলে ওই কথা বলেছে। বলার পরে তারা রেসপন্স করছে, বলছে আমরা হ্যাভোট চাই। কিন্তু হ্যাভোট চায়, হ্যাভোটের তো কোনো মিনিং নাই। চাইছে সেটা হলো রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে অনেক কিছু, নির্বাচনের আগে অনেক কিছু হয়। দেখেন না, রাজনৈতিক কারণে নির্বাচনের আগে মন্ত্রী পরিষদও কিন্তু জামাত ইসলাম গঠন করেছিল এবং বলেছিল যে আমেরিকাও নাকি জামাত ইসলামকে চায়। এগুলো অনেক রাজনীতি থাকে ভোট পাওয়ার জন্য। ওগুলো হলো রাজনৈতিক বক্তব্য, রাজনীতির মারপ্যাচ। দেখুন, এইটা হেনা ভোট কোত্থেকে আসলো? এটা আসছে হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার, সংবিধান সংশোধন 2025। ওইটা ভিতরেই বলা হয়েছে যে হেনা ভোট হবে, অর্থাৎ জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেইটা জনগণের মতামত চাইবে। আমরা বিগিনিং থেকেই বলে আসছি যে এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা জারি করা হয়েছে, প্রেসিডেন্টের এইরকম কোনো অর্ডার জারি করার ক্ষমতা নাই। যখন সংবিধান থাকে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা যায় না। এটা একমাত্র সংবিধান যখন থাকে না তখনই এটা জারি করা যায়। আমাদের দেশে সংবিধান আছে, কাজে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ইললিগাল। অথবা একটা ইললিগাল পেপারের ভিতরে যাই থাকবে সবগুলো ইললিগাল, এটার কোনো বৈধতা নাই। এখন বলতে পারেন যে ইললিগাল হলে এত কাজগুলো অগ্রগতি কিভাবে হলো, ভোট পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, যারা ক্ষমতায় আছে তাদের বিজি প্রেস আছে, তাদের ইলেকশন কমিশনের নির্দেশনা দিতে পারে, তাদের যেহেতু তারা সিটে আছে, ক্ষমতায় আছে, অনেক কিছুই করতে পারে তারা। কিন্তু করলেও সবগুলো যে আইনগত হবে তা না। এখন প্রশ্ন হলো, এটি নিয়ে তো অলরেডি অনেক আলোচনা হয়ে গেছে যে এইটার কোনো আইনগত ভিত্তি নাই। এবং সেই কারণেই আপনি দেখবেন যে হেনা ভোটের প্রশ্নটা কিন্তু অনেক আগে থেকে বলা হয়েছিল যে এটা বেআইনি। এখন প্রশ্ন আসছে যে একটা ভোট হয়েছে, সেখানে অনেক ভোট হয়েছে, এখন এই ভোটের ফলাফলে হ্যাটা বাস্তবায়িত হবে নাকি বিএনপি যে 2/3 মেজরিটি পেল তারা তাদের ইচ্ছা বাস্তবায়ন করবে? এটা ভেরি সিম্পল। কারণ যেহেতু হেনা ভোটের মধ্যে আপনি কি বলতে পারবেন যে কোন কোন বিষয়ের উপরে আপনি হ্যাঁ দিচ্ছেন? কোন লোক যদি কোনো বাংলাদেশের নাগরিক বলতে পারে যে আমি এই বিষয়ের উপরে হ্যাঁ দিছি, কেন ওইখানে তো কোনো কিছু ছিল না। কি কিসের উপরে হ্যাঁ আপনি তো জানেন না। ওখানে কি আপনার জমি নিয়ে যাওয়ার কোনো চুক্তি করা হলো কিনা এটাও তো আপনি জানেন না। 4টা পয়েন্ট দিয়ে বলা হয়েছে, এর সঙ্গে অনেকগুলো আছে, তো ওটা তো কেউ জানে না যে কি জিনিসটা। কাজে ওইটা একটা অপ্রাসঙ্গিক জিনিস, এবং অপ্রাসঙ্গিক জিনিস দেখেই ওইটাকে বিএনপি কোনো গুরুত্ব দেয় না। আর সবচেয়ে কথা হলো যে হেনা ভোট যা পড়ছে তার চেয়ে অনেক বেশি ভোট পড়ছে বিএনপি যে আপনার ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে এই জিনিস করব, সেইটার উপরেই জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে 2/3 মেজরিটি। কাজে এখন জনগণের ম্যান্ডেট যদি বলেন সেখানে বিএনপির পক্ষে বেশি। অতএব বিএনপি সেইভাবে সরকার গঠন করার পরে সংবিধান পরিবর্তন করা বা জুলাই সনদের মধ্যে যেগুলো তারা এগ্রি করেছেন, তারা তো অনেক আগে 31 দফাও দিয়েছে অনেক কিছু, তো সবগুলোই তারা করবেন এবং সেটা তো তারা অলরেডি ঘোষণা দিয়েছেন। কাজে এখানে বিতর্কের কিছু নাই। আর একটা বিষয় বলেছেন গতকালকের শপথ। দেখুন, এই শপথটা কোথেকে আসলো? ওইটাও কিন্তু একই জিনিস। শপথটাও আসলো জুলাই সনদ, সংবিধান সংস্কার 2025 আদেশ যেটা করা হয়েছে ওইটার ভিতরেই অনেক কিছু বলা হয়েছে। তার মধ্যে এক জায়গা আছে যে এখানে নাকি কনস্টিটিউয়েন্ট মেম্বার হিসেবে একটা ভোট হবে, এবং সেই যে ভোটটা হবে ওই ভোটটাই ধরে হবে কনস্টিটিউয়েন্ট মেম্বার। উনি সংসদ সদস্য হবেন, কনস্টিটিউয়েন্ট মেম্বারও হবেন, এবং সেখানে বলা আছে কনস্টিটিউয়েন্ট মেম্বাররা বসে তারপরে তারা সংবিধান চূড়ান্ত করতে পারবেন, সেইটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এখন যেখানে আপনার ওই আদেশটাই অবৈধ, অথবা ওটার ভিতরে কি কি আছে এটা তো কোনো অপ্রাসঙ্গিক। এবং বিএনপি তো সেই কারণে যথার্থই যখন আপনার শপথ নেবে এই গণতন্ত্র নির্বাচনের পরে, আপনি কি কোনো বলার সুযোগ আছে যে আমি সংবিধানের বাইরে একটা কাজ করব? কারণ এটা তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর না, তাই না? তখন তো দেশ পরিস্থিতি অন্যরকম ছিল। এখন তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আছি। যাই করব আমাকে সংবিধান অনুযায়ী করতে হবে। এখন ওই সংবিধানে এইরকম কোনো শপথের বিধান নাই, যার ফলে বিএনপি বলছে যে এরকম কোনো শপথের সুযোগ নেই, আমরা কেমনে করব? এখন বলতে পারেন যে অন্যরা তো 2 দল করেছে, এটার ভিতরে রাজনীতি আছে। কারণ রাজনীতিক এমন মারপ্যাচ আছে যেটার কারণে এগুলো চলতেই থাকবে। কাজে ওই ব্যাপারে আমরা কমেন্ট করতে চাই না। আইনের ব্যাপারে আমি বলবো যে এইরকম আপনার সংবিধান সংস্কার পরিষদ করার কোনো বিধান একটা সংবিধান থাকা অবস্থায় এইটার কোনো স্কোপ নাই, এবং সেই কারণেই ওইটাকে বিএনপি বলছে যে এটা ইললিগাল, এটা আমরা করব না। তবে আমরা সংবিধান পরিবর্তন করব, আর্টিকেল 42-তে যেভাবে হয় সেভাবে আমরা ভবিষ্যতে যা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা করব। এখানে আরেকটা জিনিস যে যখন জনগণ শপথ নিব না, তাহলে এটা নিয়ে ভবিষ্যতে কি কোনো ধরনের কারণ হলো, আপনি জানেন তারেক রহমান সাহেব কখন বলছে একটু খেয়াল করেন। একটা দল থেকে আপত্তি এসছে যে বিএনপির পক্ষ থেকে হেনা ভোটের ব্যাপারে কিছু বলা হয় না। তা বাংলাদেশে তো নির্বাচনের আগে একটা রাজনীতি থাকে, কে কত বেশি ভোট পাবে।
যার ফলে ওই কথা বলেছে, বলার পরে তারা রেসপন্স করছে, বলছে আমরা হ্যাবোট চাই। কিন্তু হ্যাবোট চায়, হ্যাবোটের তো কোনো মিনিং নাই। চাইছে সেটা হলো রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে অনেক কিছু, নির্বাচনের আগে অনেক কিছু হয়। দেখেন না, রাজনৈতিক কারণে নির্বাচনের আগে মন্ত্রী পরিষদও কিন্তু জামাত ইসলাম গঠন করেছিল এবং বলেছিল যে আমেরিকাও নাকি জামাত ইসলামকে চায়। এগুলো অনেক রাজনীতি থাকে ভোট পাওয়ার জন্য। তো ওগুলো হলো রাজনৈতিক বক্তব্য, রাজনীতির মারপ্যাচ। তো ওই জায়গায় না দিয়ে আমরা যদি আইনের কথা বলি, তারেক রহমান বলছে হ্যানা ভোট দেওয়ার জন্য, দিচ্ছে, ভালো কথা। তো দিলে হ্যানা ভোটে কি আছে? সেটা তো ওই বিএনপি যেগুলো এগ্রি করেছে, বিএনপি তো ওটা বলেছে আমরা এটা করব, কিন্তু ওনারা বলছে যে এটা করার তো একটা পদ্ধতি আছে, কাজে পদ্ধতির বাইরে তো ওনারা যাবেন না। এবং সেই কারণেই ওই যে শপথের কথাটা এসছে, ওটা পদ্ধতির বাইরে, সংবিধানের বাইরে, কাজে ওখানে ওইটা কোনো বলার কোনো সুযোগ নাই যে আমরা এটা করব। এবং তারা শপথ নিয়েছে সংসদে বসবে, সংসদে বসেই আপনার ওই হ্যানা ভোটের যে বিষয়গুলো আছে, বিএনপি যেটা এগ্রি করেছে, সেগুলো তো তারা অলরেডি ঘোষণা দিয়েছে আমরা করব, কাজে এখানে বিতর্কের কোনো সুযোগ নাই। আপনি বলেছেন যে এইটা মিনিংলেস আছে হ্যানা ভোটে, তাহলে এটা এই যে ভোট ভবিষ্যৎ আমি জানি না। বাংলাদেশ তো একটা সব সম্ভবের দেশ। এমন এক সময় আসতে পারে যে যারা এই একটা অবৈধ আদেশ দিয়ে সরকারের অনেক অর্থ খরচ করেছেন, এটার জন্য একটা ইনকোয়ারি হতে পারে। এবং রাষ্ট্রপতি যে অবৈধ আদেশটা দিলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে একসময় অভিযোগ আসতে পারে যে আপনি কিভাবে একটা অবৈধ আদেশ দিলেন, আপনার তো এটা ক্ষমতা নাই। অবশ্য তার ডিফেন্স থাকতে পারে, কারণ উনি তো রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি এখন, তাই না? উনি তো আর নিজের ইচ্ছে কিছু করেন না। তো উনি যদি ওই ডিফেন্স নেয় যে আমি তো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারি না, তাহলে হয়তো উনি সেখান থেকে অব্যাহতি পাবেন। কিন্তু এই প্রশ্ন আসবে, কারণ একটা রাষ্ট্রের মূল পদে, রাষ্ট্রপতির পদে বসে থাকা অবস্থায় আপনি একটা অবৈধ আদেশ জারি করে দিলেন, এটা আলোচনায় আসবে না মনে করেন? আজকে হোক আজকে হোক একসময় আসবে। এবং এই আদেশের বলে যারা যারা এত টাকা খরচ করে এত কিছু করলেন, অনেক 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 সাংবাদিক এবং অনেক এনজিও, বিদেশি সাপোর্টাররা তো ব্যাংক থেকে দেখছি অনেক টাকাও নিয়ে গেছে হ্যানা ভোটের প্রচারের জন্য, 1,20,00,000 50 লাখ, তাই না? তো এইগুলো একসময় না একসময় এগুলো আসবে, কারণ অবৈধ কাজ নিয়ে আপনি যাই করেন সেটা ভবিষ্যতে জবাবদিহিতার মধ্যে আসবে, হয়তো আজকে হোক বা কালকে হোক। প্রথমে আমরা দেখেছি যে জামাত এবং এনসিপি দুজনই এই শপথটা, বিএনপি যেহেতু নেয় না, তারা কোনো শপথ নিতে প্রথমে চায় না, কিন্তু পরে আবার শপথ নিয়েছে। তো এই যে তার সংসদে এটা নিয়ে বিএনপির সাথে নেগোসিয়েশন করার বা এটা বৈধতা আনার কোনো সুযোগ আছে? তো সংসদে যখন সংবিধান পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে দুই দল একত্রেও পরিবর্তন করতে পারে, বিএনপি একাও করতে পারবে, কারণ তার 2/3 মেজরিটি আছে। অর্থাৎ 2/3 মেজরিটি থাকা অবস্থায় ওনারা যা চাইবেন সেটাই আইন পরিবর্তন করতে পারবেন, সংবিধান পরিবর্তন করতে পারবেন। এবং পরিবর্তন করার পরে তখন ওই পরিবর্তিত সংবিধানটি হবে আমাদের সংবিধান। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আছে এটি আমাদের সংবিধান। এই জন্য ওখানে ধরেন জামাতে ইসলাম তো এখন বিরোধী দল, তা বিরোধী দল এবং সরকারি দল, এটা তো একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং একটা রাজনৈতিক মারপ্যাচ থাকবে। অতএব এটা আপনি দেখবেন প্রতিনিয়ত হবে। যেমন তারা বলছে যে আমরা প্রথম যাবই না সংসদ সদস্য হিসেবে শপথ দিতে, তোমরা কেন এটা নিলে না? কিন্তু আলটিমেটলি দেখছে তারা পরে যদি ওটা না নেয় তাহলে তো সংসদ থেকে তারা আউট হয়ে যাবে, কারণ তো সংসদে তারা থাকছেন না। কাজে জোর করে তো আপনি সংসদে ঢুকতে পারবেন না, পারবেন? সেইটা তো আর এখন নাই পরিস্থিতি, কারণ আমরা তো সাংবিধানিক পদ্ধতিতে চলে আসছি। কাজে সেই ক্ষেত্রে রাজনৈতিক কারণে বিএনপি, এনসিপি, জামাত তারা অনেক কিছু বলবেন, কিন্তু আলটিমেট কথাটা হলো যে তাদেরকেও মানতে হবে যে হ্যাঁ, পরিবর্তনের কারণে মানুষ অনেক কিছু চেয়েছে। এবং এই যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, অনেকগুলো ভালো জিনিস আছে, এটা হোক, এটাও কিন্তু আমরা চাই, সবাই চাই, কিন্তু এটা অবৈধভাবে না। অবৈধভাবে হলে সেটার কোনো মূল্য থাকবে না। এবং বিএনপি বলছে এটা বৈধভাবেই তারা করবে, কাজে আমাদের এটা ওয়েট করতে হবে যে বিএনপি কি করে সেটা পর্যন্ত।